বাংলাদেশ হিন্দুদের দেশ নাকি মুসলিমদের দেশ? ইদানিং আমরা অনেক হিন্দুদেরকে বলতে শুনি যে বাংলাদেশ একটা হিন্দুদের দেশ ছিল, মুসলিমরা নাকি দখল করছে। আসলেই কি মুসলিমরা দখল করছে নাকি হিন্দুরা মিথ্যা কথা বলছে? ইতিহাস, সংবিধান ও বাস্তবতা কি বলে, চলুন জেনে আসি। তো ইতিহাস থেকে শুরু করি আমরা। ইতিহাসের প্রথমে কিন্তু বাংলাদেশ হিন্দুদের দেশই ছিল। যদিও এটা আপনি মানেন বা না মানেন, বাংলাদেশ এখন বর্তমানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু একসময় বাংলাদেশ, ভারত, পাকিস্তান এক ছিল। তখন বাংলাদেশের বা পুরো ভারতবঙ্গ এটা হিন্দুদের দেশ ছিল। এরপর 1947 সালে দেশ ভাগ হয়ে যায়, তখন হয় ভারত আর পাকিস্তান। তো বাংলাদেশ ছিল পশ্চিম পাকিস্তান, আর এখন যেটা পাকিস্তান আছে ওইটা ছিল পূর্ব পাকিস্তান। এটা আমরা হয়তো অনেকেই জানি, কিন্তু আমরা জানি না যে এই যে ভারত থেকে মুসলিমরা কেন আলাদা হয়েছিল, অর্থাৎ পাকিস্তান, পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান কেন হয়েছিল সেটা কিন্তু আমরা জানি না। ভারত ভাগ হওয়ার মূল কারণ ছিল ভারতের মুসলিমদের উপর বর্বরতা, যেটা আমরা এখনও দেখতে পাই যে ভারত কিন্তু আগেও এরকমই ছিল। যেরকম মুসলিমদের মসজিদ ভাঙতো, মুসলিমদেরকে নামাজ আদায় করতে দিত না, জুমার নামাজ পড়তে দিত না, বিভিন্ন সময় তারা মুসলিমদের উপর অত্যাচার নিপীড়ন চালাইতো। যার পরে এই ফলশ্রুতিতে দেখা যায় বাংলাদেশ বা যেটা পশ্চিম পাকিস্তান ছিল এবং পূর্ব পাকিস্তান, এই এলাকাগুলোতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকায় এগুলো ভাগ হয়ে যায়। এরপর 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশ নামের দেশটা হয়, বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে ভারতের অবদান অন্যতম, যদিও এটা কিন্তু কথা ছিল না, কারণ বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান ভারতের অংশ একসময় ছিল। এবং যখন ভাগ হয়ে যাওয়ার পর কিন্তু ভারত কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করার কথা ছিল না, কিন্তু তারা কেন করলো? এর অন্যতম কারণ ছিল যে একটা দেশ কখনো চায় না যে তার দেশের মাটি ভাগ হোক। সেই যে মুসলিমরা ভাগ হয়েছে, এই ক্ষোভ ভারতের মধ্যেও ছিল, যার কারণে ভারত এবং বাংলাদেশকে সাহায্য করে যাতে বাংলাদেশ এই যে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন হয়। বাংলাদেশ স্বাধীন হওয়া মানে হচ্ছে যে ভারতের প্রতি তারা কৃতজ্ঞ থাকবে, যেটা শেখ হাসিনা সরকার বারবার বলছে, ভারতকে আমরা যা দিয়েছি তারা আজীবন মনে রাখবে। অর্থাৎ স্বাধীনতায় যে তারা আমাদেরকে, অর্থাৎ তাদের লাভ হয়েছে, স্বাধীনতার জন্য আমাদেরকে তারা ব্যবহার করছে। যদি বাংলাদেশ এখন বর্তমানে সম্পূর্ণ ভারতের কবলে। আর বাংলাদেশে নামে মুসলিম থাকলেও আসলে কাজের মুসলিম হয়তো 5% আছে, আর বাকি 90% হয়তো নামের মুসলিম কিন্তু কোনো কাজের মুসলিম না। যেই ফলশ্রুতিতে বাংলাদেশের হিন্দুরা দাবি করে যে বাংলাদেশ একটা হিন্দু দেশ। বাংলাদেশের হিন্দুদের এক পা থাকে বাংলাদেশে, আরেক পা থাকে ভারতে, এটা আমরা সবাই জানি। আর বাংলাদেশে যারা আওয়ামী দলের লোক আছে এরা সব অলমোস্ট হিন্দু, যদিও তারা মুসলিম দাবি করে কিন্তু আসলে তার নামধারী মুসলিম, এরা আসলে হিন্দু। 1971 সালের পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সবচেয়ে বেশি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, কিন্তু তারা ভারতের দালাল ছিল, যার কারণে তারা বাংলাদেশের জন্য কিছু করেনি। যদিও তারা দাবি করে এই করছে সেই করছে, উন্নয়নের জোয়ার করছে, আসলে বাংলাদেশের জন্য তারা কিছুই করেনি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে, চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করছে। যদিও তারা দাবি করে অনেকে উন্নয়ন করছে, কিন্তু উন্নয়নের বেলা জিরো, কারণ তারা চায় না যে বাংলাদেশের মানুষ শিক্ষিত হোক। অর্থাৎ শিক্ষিত বলতে তারা শিক্ষিত বানাইছে, মাস্টার্স পাস, অনার্স পাস, কিন্তু অনার্স পাস, মাস্টার্স পাস এগুলো বেকার বানাইছে। তারা আসল যে স্বশিক্ষিত সেইটা বানায়নি, কারণ তারা চেষ্টা করেনি। কারণ তারা যদি এইটা বানায় বা বাংলাদেশ যদি একটা শিক্ষিত দেশ হয়, তাহলে তো ভারতের উপর তারা প্রভাবটা কমে যাবে। ভারতের দাদাবাবুদের যে বাংলাদেশে দেখা যায় যে অধিকাংশ হিন্দু চাকরি করে, যত বড় বড় পদ আছে সব জায়গায় হিন্দুগুলো চাকরি করে। এবং মূর্খ হিন্দু হলেও সে দেখা যায় একটা কোম্পানির জিএম, বিভিন্ন সরকারি অফিসের বড় বড় কর্মকর্তা বানাই রাখছে, এরা সব হিন্দু। আর মুসলিমদের দেখা যায় চাকরি দেয় নেই। বাংলাদেশে নামে 95% মুসলমান থাকলেও চাকরির ক্ষেত্রে হয়তো 40% মুসলমানদের, আর বাকি 60% এই হিন্দুদের জন্য। সরকারি সেক্টর বা কোম্পানি সেক্টর, সব সেক্টর আর কি, সরকারি বেসরকারি সব সেক্টরেই এই একই অবস্থা। সরকারি সেক্টরে যদিও বেশি, সরকারি সেক্টর ছিল হিন্দুদের জন্য 60%, আর বেসরকারি সেক্টর অলমোস্ট 50% ছিল। কারণ যার কারণে দেখা যায় যে ঢাকার যত চাকরি বাদা আছে সব জায়গায় হিন্দুরা চাকরি করে।
আর বাংলাদেশে যত বেকার আছে 100% বেকার মুসলিম। আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশের 10% হিন্দু যে আওয়ামী লীগের বাইরে ভোট দিছে এরকম আপনি প্রমাণ করতে পারবেন না। বাংলাদেশ যে হিন্দুদের দেশ এটা প্রমাণ করতে বেশি কিছু লাগে না। বর্তমানে যে ঘটনাগুলো রাম মন্দির নিয়ে যে ঘটনা, অর্থাৎ গাইবান্ধা রাম মন্দির নিয়ে ঘটনা, এটাই প্রমাণ করে ভারত যেখানে মুসলিমদের মসজিদ ভাঙে, ভারত প্রশাসন পাঠিয়ে মুসলিমদের মসজিদ ভাঙে, সেখানে বাংলাদেশ রাম মন্দিরের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসন পাঠায় যেন মুসলিমরা কিছু না করতে পারে। এতেই বোঝা যায় বাংলাদেশ একটা হিন্দুদের দেশ। বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সব কিছু হিন্দু। এটা হাসিনার আমলের থেকে শুরু করা। এটা হাসিনার বড় বড় পদে হিন্দু বসাই রাখছে, যার কারণে মুসলিমরা ইচ্ছা করলেও কিছু করতে পারে না। সর্বশেষ কথা, বাংলাদেশ নামে মুসলিম দেশ হলেও কাজের বেলা 100% একটা হিন্দু দেশ। যেই দেশের কালচার একটা হিন্দু কালচার, যেই দেশের বাস্তবতা, সব দিক থেকে এটা হিন্দু দেশ একটা। এটাকে আপনি মুসলিম দেশ বলতে পারেন না। নামে শুধু মুসলিম দেশ, কিন্তু কাজের বেলা সব হিন্দু কালচার এ দেশে ভরা।